गुड मर्निंग फ्रम अयोध्या और अयोध्याते आमादेर आज के द्वितीय दिन और एखन आमी दाड़िये रयेछि एकदम राम मंदिर गेटर सामने। एखान थेके किन्तु काउके एंट्री दिबे ना भितरे, कारण आज के और कालके ओनली भिआईपिरा एंट्री करते पारबे, जादेर काछे भिआईपि कार्ड आछे तारा एंट्री करते पारबे। 23 तारीख থেকে কিন্তু আমাদের জন্য খুলে দিবে আবার। আর মানে এখানে এসে যা মনে হচ্ছে যে খুব সুন্দর একটা জায়গা, মনে হয় এখানে কি হারে ভিড় আছে দেখো, পুরোটা সাজানো হয়েছে। আর রাম মন্দিরের যে আশেপাশে আজকে যে রাম মন্দির পুরো অযোধ্যাটা আছে খুব সুন্দরভাবে আজকে সাজানো হচ্ছে। ভিতরে দেখো, ভিতরে রাস্তা যদি দেখা যায় একটু কিন্তু ভিড় নাই ভিতরে, কিন্তু রাস্তার সামনে ভিড়, কারণ পুলিশ কাউকে এন্ট্রি করতে দিচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি অযোধ্যা ধাম জংশনের দিকে। এই রাস্তা সোজা অযোধ্যা ধাম জংশন যে আছে ওখানে যাচ্ছে। আর এখান থেকে অযোধ্যা ধাম জংশন শুরু হলো আর একদম ওই মাথা অবধি দেখতে পাচ্ছ ওখানে শেষ। আর ওখানে মেন এন্ট্রি আছে, এটা এক্সিট পয়েন্ট হয়তো, আর ওটা এন্ট্রি পয়েন্ট। তো ওখানে আমি তোমাদেরকে এখন নিয়ে যাবো আর নিয়ে গিয়ে তোমাদেরকে দৃশ্যটা দেখাবো। অযোধ্যা ধামের ঠিক সামনে একদম এখানে সেলফি পয়েন্ট বানানো হয়েছে, এখানে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ। আর সবাই কিন্তু এখানে গিয়ে সেলফি তুলছে। কিছু কিছু এয়ারপোর্টের থেকেও এটা বেশি আছে, এত সুন্দরভাবে সাজিয়েছে, একদম মন্দিরের মতন সাজানো আছে। আর এটা হলো অযোধ্যা ধামের জংশন। এখনও কিন্তু কাজ চলছে, দেখতে পাচ্ছ এখানে এখনও কিন্তু কাজ চলছেই। আর খুব খুব তাড়াতাড়ি করে কাজ হচ্ছে, একদম দেখতে পাচ্ছ তোমরা। এখন এখানে ঘুরলাম আর তোমাদেরকেও দেখালাম জিনিসগুলো। তো খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে জিনিসগুলো। দেখো, এটা হলো অযোধ্যা ধাম জংশন, মানে এয়ারপোর্টের মতন লাগছে তোমাদেরকে হয়তো, কিন্তু অযোধ্যা ধাম জংশন সব জায়গায় কিন্তু গেট নাম্বার 1 গেট নাম্বার 2 আছে, যেমন কি এয়ারপোর্টে হয় ওরকম সেম সিস্টেম আছে এখানে। লিট্টি চোখা দেখতে পাচ্ছ কীভাবে তৈরি হয়। এটা আমার এখন খাইলাম, সবাই মিলে খাওয়ালাম। মানে 25 টাকা করে, 25 টাকা নিয়ে দুইটা দেয়, 2 পিস লিট্টি দিবে আর চোখা দিবে, 25 টাকা নেবে। আর আমরা এখন খাওয়া দাওয়া করলাম, মানে খুব টেস্টটা খুব সুন্দর। প্রথমে এখানে খেলাম 1 পিস, খুব ভালো লাগছে। আর নেক্সট টাইম পাশের দোকানে খেয়েছি, সেটা সেরকম ভালো লাগলো না, কিন্তু ঝাল আছে। আচ্ছা, কিন্তু এখানে একটা টেস্ট পাই, এখানে একটা আচ্ছা এখানে একটা টেস্ট ছিল, অন্য দোকানে খেয়েছিল টেস্ট পাইনি। রাস্তা ব্লক করে রাখছে কিন্তু, হ্যাঁ। আর এই দিক দিয়ে আমাদের এখন যেতে দিচ্ছে, দেখি কত দূর যেতে দিবে। পুরোটা ব্লক করে রাখছে, মন্দিরের 500 মিটার চত্বরে কাউকে যেতে দিচ্ছে না। তোমরা দেখেছিলে যে এই জায়গাটা কিন্তু আমরা ভান্ডারা খেয়েছিলাম, আর এখনও এখানে ভান্ডারা চলছে, মানে এখানে দিন রাত ভান্ডারা চলছেই। সকালে আমার বন্ধুরা যখন আসছিলো এখানে তখন বসে চা খাওয়াচ্ছে, আর এখন আমি এখানে আসলাম দেখি খাবার দিচ্ছে। তো আমরা প্রথমে রুমে যাব, তারপর একটু এখানে খেতে আসবো। আর এখন গেছিলাম আমরা রেলওয়ে স্টেশনে, টিকিট ক্যান্সেল করে 23 তারিখেটা 26 তারিখ করা হলো, কারণ 23 তারিখে কোনো গাড়ি আসবে না এখানে। 23 তারিখ সব ট্রেন ক্যান্সেল আছে, একদম 26 তারিখে গাড়ি আসবে। তো 23 তারিখে টিকিটটা ক্যান্সেল করে 26 তারিখ করা হলো। এখানে হোটেলটা রয়েছে, আমাদের এই হোটেলের উপরে এই রুমটা আছে। আর এখানেই আবার চলে আসলাম, আমাদের ব্যাগ ট্যাগগুলো রাখিয়ে দিয়েছি ভিতরে। আর এখানে রুমটা। আর আমরা এখান দিয়ে আবার এখন যাব আজকের যে জায়গাগুলো, যেগুলো আমরা ট্যুরিস্ট হিসাবে, মানে যেগুলো জায়গা ঘোরার মতন জায়গা আছে আজকে, তো আমরা সেখানেই যাবো আজকে। আর সবাই কিন্তু রেডি। আমরা এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি আমিও জানি না, ওখানে গিয়ে বলবো। দেখতে পাচ্ছ এটা কিন্তু হনুমানগড়ির সামনে ভিড় আছে। আর উপরে যে দেখতে পাচ্ছ ঝান্ডাটা, এই ঝান্ডাটা, আর এই যে এই চূড়াটা, এটা হলো হনুমানগড়ি। আর আমাদের সামনে হনুমানগড়ি মন্দিরে যাওয়ার রাস্তা। আর আমরা এখন এদিকে যাচ্ছি, আর দেখি এইদিকে কি আমাদের জন্য ট্যুরিস্ট স্পট আছে, মানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলো সঙ্গে থাকো, পুরো দৃশ্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এখনও কিন্তু কাজ চলছেই, এখানে কিছু একটা সৌন্দর্য মানে আকর্ষণ জিনিস বানাবে, আর এখনও কিন্তু কাজ চলছে। আর এখানে কিন্তু পুলিশ প্রশাসন আছে যে যেতে দিবে না ওইদিকে। আর এইদিকে সাইডে সাইডে দেখো কত সুন্দর সুন্দর দোকান আছে, কাজ হচ্ছে, কত সুন্দর কাজ হচ্ছে দেখো। উপরের দিকে দেখি কি আছে ওপারে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকো। তো এই জায়গাটা একটা পার্কের মতন কিছু একটা করবে, ঠিক আছে, স্ট্যাচু টাইপের কিছু বানাবে। এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে হয় পার্ক, নাহলে কোনো স্ট্যাচু টাইপের বানাবে। ছোটো ছোটো পার্ক বোঝা যাচ্ছে, এখানে পার্ক খেলছে বাচ্চারা। তো এটা একটা সুন্দর পার্ক বানানো হবে, যারা এখানে আসবে তারা টাইম পাস করতে পারবে, এখানকার অযোধ্যাবাসী লোক বা বাইরে থেকে যারা আসবে ট্যুরিস্টরা তারাও করতে পারবে।
এদিকে হনুমানগড়ি খুব ভালো করে দেখা যাচ্ছে, আর একজন ওখানে একজন উঠে আছে এই জায়গাটা তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। এই দেখো এখানে ঝান্ডা লাগাচ্ছে, হ্যাঁ অল্প রিক্স আছে তবু কিন্তু সুন্দরভাবে লাগানোর চেষ্টা করছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এটা একটা কোনো মন্দির হয় সেটা আমি তোমাকে এখানে লিখে দেবো মন্দিরটার নাম। আর আশেপাশে দেখতে পাচ্ছি পার্কে এরিয়া, আর আমাদের বন্ধুবান্ধব এখানে ছবি তুলছে। আর এখান থেকে এখন যাবো নদীর ধারে। তোমরা দেখতে পাচ্ছ যেগুলো পাথর দিয়ে কাজ হচ্ছে, এই পাথরগুলো দেখতে পাচ্ছ। কারো যদি অসুবিধা হয় ওষুধের ব্যবস্থা এখানে আছে। এটা হয়, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা ভালো করে। এটা হলো রাজা দশরথের বাড়ি। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি ভালো কিছু দেখানো থাকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখানে চলছে ভান্ডারা। ভান্ডারা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে এনারা, খুব সুন্দর ভান্ডারের ব্যবস্থা করা আছে। আর এইখানেই কিন্তু এখন আমরা নিব, আর ইয়ে দিচ্ছে। আর এই দেখো আমাদের লাইনে ধরে নিয়েছে। তো এখন এখানে কি কি দিচ্ছে? পোশাক খেতে যাচ্ছে আমরা, খিচুড়ি পকোড়া ওদিকে দিচ্ছে, খিচুড়ি আর পকোড়া। ये भंडारा है दशरथ का घर का। এই যে পকোড়া আছে এখানে, আর এখানে খিচুড়ি সুন্দরভাবে আমাদেরকে দিল। আর এটা আমি এখন নিলাম, আর এটাকে এখন বসে কোথাও খাবো, ঠিক আছে। এখানকার গেটটা দেখো কত বড়, শ্রী চক্রবর্তী মহারাজ দশরথ জি কা রাজমহল। তো দেখতে পাচ্ছ এখন ভিতরে যেতে দিচ্ছে না, যদিও তালা মারা আছে এখানে। আর ভিতরে মহলটা তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু ভিতরে যাওয়ার কোনো বুদ্ধি নেই মনে হচ্ছে, আমি শুনিনি। यहाँ पर अंदर नहीं जाने देता है, अंदर नहीं जाने देता है। ये गेट खुलेगा उसके बाद, আচ্ছা এই গেটটা খুলবে তারপরে যেতে দিবে ভিতরে। তো আমি এখন চলে আসলাম রাজা দশরথের বাড়ি থেকে বেরিয়ে চলে আসলাম এদিকে। আর এদিকে এটা হলো মন্দিরের যাওয়ার মার্গ। তো সামনে এদিকে মন্দির আছে, আর এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে আর্ট, মানে মন্দিরের যে মামলার মূর্তিগুলো আছে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। একবার বলবো কাছে গিয়ে দেখাতে, কত সুন্দর লাগছে তোমরা বুঝতে পারছো। সুন্দর একটা জায়গা। মন্দিরে দিয়ে যাচ্ছি, তোমাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। আর আমার যার সামনে দেখতে পাচ্ছ এটা মন্দির, আর এখন আমরা সেখানেই যাব। তো সঙ্গে থাকো, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। 6 মিনিট টিকা লাগাচ্ছি, দেখো। শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম। দেখি পুরো ঝিঙ্ক করছে। আমরা এখন সবাই লাগিয়ে দিয়েছি, আর আমাদের বাবাজি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর্মির গাড়ি। তো এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে, যদি একটুকু মন্দিরের দৃশ্য পাওয়া যায় তো চেষ্টা করব যে ওইদিকেই যাওয়ার। দেখি যেতে পারি কিনা, যেতে দেয় কিনা। তবুও এন্ট্রি একটাবারে বলবো যে এন্ট্রি কিন্তু ব্যান আছে, সামনে কিন্তু কাউকে যেতে দিচ্ছে না। দেখো এখানে কত পুলিশ প্রশাসন দাঁড়িয়ে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। কাউকে ভিতরে যেতে দিবে না, আর পুরোপুরিভাবে ব্যান আছে কিন্তু এন্ট্রি। দেখো কাউকে কিন্তু যেতে দিচ্ছে না, দেখতে পাচ্ছ। এখান থেকে কিন্তু স্টপ, এইখান থেকে আর কাউকে ভিতরে যেতে দিবে না। কিন্তু এখানে এন্ট্রি বন্ধ আছে, এদিকে যেতে দিল না। আর এদিক দিয়ে বললো সামনের থেকে মন্দির নাকি দেখা যাবে। তো দেখি, তো যাই এখন মন্দির দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আর যদি দৃশ্যটা পাই তো তোমাদেরকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এর পরের ব্লগগুলোতে তো অবশ্যই দেখাবো, আমি তো যাবোই ওখানে গিয়ে, তো তোমাদেরকে দেখাবোই। কারণ আমাদের টিকিট ছিল 23 তারিখে, 23 তারিখেটা সে ক্যান্সেল করে 26 তারিখ করা হয়েছে। তো এখন আমি মন্দিরের জাস্ট সামনে আমার মন্দিরের দৃশ্য পেয়ে গেছি, এখন তোমাদেরকে মন্দিরটা দেখাবো। তো আমি তোমাদেরকে একবার মন্দিরটা দেখে দিই। তো মন্দিরটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, একটু জুম করে তোমাদেরকে ভালো করে দেখে দিই। এই যে মন্দিরের যে চূড়াগুলো সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যে অযোধ্যার যে ভব্য মন্দিরটা সে আমার এখন সামনে আছে। তো তোমরা এটা দেখো, এনজয় করো। আর এর পরের ব্লগে যে আমি তোমাদেরকে মেন দৃশ্য তো তোমাদেরকে দেখাবোই। जोर से बोलो जय श्री राम। यहाँ से मंदिर दिख रहा है आप लोगों को? जी दिख रहा है, इसलिए मंदिर का गंबुज दिख रहा है, गंबुज इसलिए पहाड़ के ऊपर है, मंदिर दिख रहा है इधर। अच्छा, पहाड़ गंबुज एक साथ दिख रहा है, यहाँ से दिख रहा है पूरा तीना का तीना गंबुज दिख रहा है। अयोध्या का भव्य मंदिर दिख रहा है। हाँ जी ठीक है, आ जाओ नीचे, आ जाओ फिर। হনুমানগড়ের ঠিক সামনে, আর এখানে আদিবাসীর নাচ হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা।
আর কি আরে ভিড় আছে, প্রচুর পরিমাণে সামনে ভিড় আছে কিন্তু। আর সামনে দিয়ে দেখতে পাচ্ছ ওটা হলো হনুমানগাড়ি, আর হনুমানগাড়ির ঠিক সামনেই আদিবাসী ডান্স হচ্ছে। ওই জিনিসটা দেখার পর কিন্তু অনেকেই ভুল ধারণা থাকতে পারো যে ব্যান্ড পার্টির লোক হতে পারে, এরকম ভুল ধারণায় তোমরা থেকো না। এটা হলো অ্যাকচুয়ালি ভারতীয় সেনার জওয়ান, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু ভারতীয় সেনার জওয়ান হয় এরা। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চা খাওয়ানো হচ্ছে, চা খাওয়ানো হচ্ছে, এটা কিন্তু 1 টাকাও নেবে না। এখানে দেখতে পাচ্ছ একটু পরপরই কিন্তু রাস্তাটা পুরো ওয়াশ করাচ্ছে, আর বিশেষ করে ওয়াশ করাচ্ছে এই কারণে যে এখানে যোগীজি এখন আসবে, ওই জন্য বিশেষ করে ওয়াশ করাচ্ছে, দেখতে পাচ্ছ। রামের যে জুতো ছিল চরণ পাদুকা, সেটাকে নিয়ে যাওয়া হচ্ছে, বিশাল বড় চরণ পাদুকা নিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছো। জয় জয় শ্রীরাম। এখন এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু এখানকার পুলিশের গাড়ি, দেখতেই পাচ্ছ সব কিছু। আর এখন কিন্তু যোগীজি আসার সময় হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু এখানে প্রশাসন আরও করা হয়ে যাচ্ছে। आज मणियों से झड़ियों से फूल झड़ियों से सजा राम दरबार की शोभा अजब बनी। आज लड़ियों से मणियों से फूल झड़ियों से सजा राम दरबार, शोभा अजब बनी कि आए गए रघुनंदन सजवा दो द्वार द्वार, और स्वर्ण कलश रखवा दो सजवा दो बंधनवार। ऐसे ही मेरे प्रभु श्री राम जो अयोध्या में अब कल क्षण में बस विराजमान हो जाएंगे, जो वर्षों से हमारे पूर्वजों ने सपना देखा था, आज उसे हम हकीकत देखने जा रहे हैं। हम वो भाग्यशाली पीढ़ी हैं जो प्रभु श्री राम ने अवसर में प्राप्त करवाया, जो हमारे पूर्वजों का सपना आज हम साकार होते हुए देख रहे हैं। और बहुत धन्यवाद, आभार श्री मोदी जी का और योगी जी का, और पूरे विश्व को बहुत बहुत बधाई हो, और जय सभी को जय श्री राम में। আমরা এখন যেখানে আছি এখানে কিন্তু রামদেব বাবা এসেছেন, দেখতে পাচ্ছেন। এটা রামদেব বাবা, আর রামদেব বাবার সাথে যে ডান দিকে সাদা পরে আছে, সাদা ড্রেস পরে, উনি কিন্তু ওনার সাথে থাকে সবসময়, রামদেব বাবার সাথে। তো ওনাদের ইন্টারভিউ হচ্ছে এখানে।